আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। চোখে দেখা কবরের আজাব। আমাদের মাওলানা সাহেব তুরস্কে গেলেন, দেখলেন সেখানের এক গভর্নর মারা গেছে। গভর্নরকে দাফনের জন্য কবর খনন করা হলো। দেখা গেল এক বিরাট সাপ কবরে কুণ্ডলি পাকিয়ে আছে। আরেকটি কবর খনন হলো, দেখা গেল একই দৃশ্য। এভাবে 29টি কবর খনন করা হলো, দেখা গেল প্রত্যেক কবরে একই সাপ। একজন আলেমকে এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, এ সাপ হচ্ছে বর্জখের সাপ। সারা পৃথিবী খনন করলেও এ সাপকে তাড়ানো যাবে না। তারপর সেই সাপসহ প্রয়াত গভর্নরকে দাফন করা হলো। আমার এক বন্ধু মিয়া চুন্নতে থাকতেন। তাদের মহল্লার মসজিদের ইমাম সাহেব 60 বছর আগে মারা গেছেন। তাকে মসজিদের সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছিল। এক রাতে প্রবল বৃষ্টিতে মসজিদে পানি প্রবেশ করল এবং ইমাম সাহেবের কবরে ভাঙন দেখা দিল। মুসল্লিগণ ইমাম সাহেবের কবরে স্থানান্তর করে উঁচু জায়গায় কবর দেওয়ার সিদ্ধান্ত নিলেন। ইমাম সাহেবের কবর থেকে পানি সেচে বের করা হলো। ইমাম সাহেবের লাশ দেখা গেল সম্পূর্ণ অবিকৃত রয়েছে। কবর থেকে লাশ তুলে খাটিয়ায় রাখা হলো। তার দাড়ি, হাত পা, চেহারা, চোখ মুখ সবই ছিল অবিকৃত। মনে হচ্ছে তিনি কিছুক্ষণ আগে মারা গেছেন। একটি উঁচু জায়গায় কবর খনন করে ইমাম সাহেবের লাশ পুনরায় দাফন করা হলো। পাকিস্তানের মর্দান অঞ্চলের কল্লাল নামক কবরস্থান থেকে আগুনের লেলিহান শিখা বের হতে দেখা গেল। সেই শিখা এত প্রচণ্ড ছিল যে আশেপাশের কবরের মাটিও সেই লেলিহান শিখার উত্তাপে উত্তপ্ত হয়ে গিয়েছিল। কবরের গায়ের একটি গর্ত দিয়ে সেই শিখা বের হচ্ছিল। উপস্থিত লোকেরা কোরআন তেলাওয়াত এবং দোয়া দরুদ পাঠ করতে শুরু করল। এতে 1 ঘন্টা স্থায়ী লেলিহান অগ্নিশিখা ধীরে ধীরে কমে গেল। কবরের গর্তে প্রথমে ইট, তারপর মাটি চাপা দেয়া হলো। আমার এক জমিদার বন্ধু ছিল ডায়াবেটিসের রোগী। আমার চেম্বারে প্রবেশ করার সময় তার ছিল শেষ অবস্থা। তার মৃত্যুকালীন কষ্ট আমি নিজ চোখে দেখেছি। মৃত্যুকালে তার হাত পা একত্রে গুটিয়ে নিচ্ছিল, মুখ বিকৃত করছিল। দেখে মনে হচ্ছিল তাকে প্রচণ্ড প্রহার করা হচ্ছে। সবচেয়ে বিস্ময়ের ব্যাপার হচ্ছে, মৃত্যুর সময় তার 2 চোখ আস্ত বের হয়ে গেল। চেহারা হয়ে গেল বিকট দর্শন। তার চেহারার দিকে তাকাতে ভয় হচ্ছিল। এরকম কষ্টকর অবস্থায় সে মৃত্যুবরণ করল। মৃত্যুর পর আমি তার সম্পর্কে খবর নিতে সচেষ্ট হলাম। জানা গেল সুস্থ থাকা অবস্থায় তার জমির উপর দিয়ে বিনা অনুমতিতে হেঁটে যাওয়ার অপরাধে সে নিরীহ লোকটিকে বন্দুকের বাট দিয়ে পিটিয়ে মেরে ফেলেছিল। তারপর নিহত ব্যক্তির চোখ খুলে নিয়েছিল। মৃত্যুর সময় মহান আল্লাহর নির্দেশে মৃত্যুর ফেরেশতা দুনিয়াতে তার উপর প্রতিশোধ নিয়েছেন। পরকালের শাস্তি তো দেখা যাবে না, সেই শাস্তিও নিশ্চয় তার জন্য অপেক্ষায় আছে। রাওয়ালপিন্ডির প্রাচীন কবরস্থানের নাম হচ্ছে উদাহাই কবরস্থান। সেই কবরস্থানে দাফন করার জন্য একটি লাশ নেওয়া হলো, কিন্তু তাকে কবরে নামানোর উদ্যোগ নেওয়ার সাথে সাথে কবরের 2 দিকের মাটি আপনা আপনি এসে পরস্পর এমনইভাবে মিশে গেল যেন সেখানে কোনো কবরই খনন করা হয় নাই। এ দৃশ্য দেখে মৃত্যু ব্যক্তির আত্মীয় স্বজন চিৎকার করে কাঁদতে লাগলো। সেখানে উপস্থিত একজন আলেম আরেকটি কবর খনন করার পরামর্শ দিলেন। নতুন কবর খনন করা হলো। উপস্থিত লোকজন সেই লাশের পাশে দরুদ ইস্তেগফার পাঠ করতে লাগলেন। উপস্থিত আলেম তৃতীয় একটি কবর খনন করার পরামর্শ দিলেন। তারপর পরামর্শ অনুযায়ী তৃতীয় কবর খনন করার সময় মাটি থেকে সাপ, বিচ্ছু এবং বিষাক্ত পোকামাকড় এমনভাবে বের হতে লাগলো যেন ঝর্ণা থেকে পানির প্রবাহ বের হচ্ছে। তবে সেসব সাপ, বিচ্ছু, পোকামাকড় কবর খননকারী বা অন্য কারোর কোনো ক্ষতি করে নাই। কোনো রকমে সতর্কতার সাথে কবর খনন করার পর সাপ, বিচ্ছু, পোকামাকড় কবরের এক পাশে চুপচাপ জড়ো হলো। লাশ কবরে নামানোর সাথে সাথে 2টি সাপ এগিয়ে গেল। একটি সাপ লাশের কোমর থেকে পিঠের দিকে কাঁধ পেঁচিয়ে ধরল। আরেকটি সাপ পা থেকে বুকের উপর দিয়ে গলা পর্যন্ত পেঁচিয়ে ধরল। তারপর মুহূর্তের ব্যবধানে সেই 2টি সাপ লাশকে এমনভাবে টুকরো করে ফেলল যেন ধারালো অস্ত্র দিয়ে এক আঘাতে কোনো জিনিসকে 2 টুকরো করা হয়। ভাই মাসুদ জানালেন, তাদের এলাকায় এক ধনাঢ্য পরিবারের মহিলা সবসময় সোনার অলংকার পরিধান করে থাকত। তার কানে, গলায় ও হাতে ছিল সোনার তৈরি মোটা মোটা অলংকার। সেই মহিলা সেসব অলংকারের জাকাত আদায় করত না। তাকে অনেকে জাকাত আদায় করার পরামর্শ দিলেও সে জাকাত দিতে রাজি হয়নি। এই মহিলার মৃত্যুর সময় ঘনিয়ে এলে দেখা গেল সোনার অলংকার তার দেহের সাথে মিশে গেছে। মৃত্যুর পর আত্মীয় স্বজন চেষ্টা করেও তার দেহ থেকে সোনার অলংকার খুলতে পারে নাই। একজন আলেমকে ডেকে এ বিষয়ে জানানো হলো। সে দেখল এবং তার মতামত চাইল। সে আলেম বললেন, ওসব অলংকার আপনারা খুলতে পারবেন না, অলংকার সহ দাফন করুন। মহিলার এক পুত্র মায়ের কবরের পাশে গিয়ে প্রতিদিন কিছু দোয়া দরুদ পাঠ করে মায়ের রুহের উদ্দেশ্যে বকশিশ করত। একদিন পুত্র কবরের ভেতর থেকে তীব্র চিৎকার শুনতে পেল। পুত্র তার মায়ের কণ্ঠস্বর চিনতে পারল। সে বুঝতে পারল তার মা ভীষণ কষ্টে আছে। কবর খনন করা হলো। দেখা গেল সোনার অলংকার আগুনের মতো লাল হয়ে
তার মাকে শাস্তি দিচ্ছে। পুত্র মাটি চাপা দিয়ে কবর বন্ধ করে দিল এবং কেঁদে কেঁদে মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করলেন। মেয়াচন্নুর বাসিন্দা মাসুদ সাহেব আমাকে বলেছেন, একবার আমি বাসে সফর করছিলাম। আমার পাশে বসেছিলেন সেই সহযাত্রীর একটি পা ছিল কাটা। আলাপ পরিচয়ের পর আমি তাকে পা কেটে ফেলার কারণ জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, আমার বাড়ির পাশে গ্রামের কবর থেকে প্রচণ্ড চিৎকার শুনতে পেলাম। পুরাতন একটি কবরের কাছে গিয়ে দেখি কবরে বড় এক গর্ত। সেই কবর থেকে চিৎকার শোনা যাচ্ছিল। সেই গর্তের ভিতরে তাকিয়ে দেখি একটি সাপ মৃত ব্যক্তির মুখের উপর বসে তাকে ধ্বংস করছে। আমি একটি লম্বা লাঠি গুঁজে গর্তের ভিতরে ঢুকিয়ে দিয়ে সাপটি তাড়ানোর চেষ্টা করলাম। সাপ সরে গেল এবং অন্য এক গর্ত দিয়ে বাইরে এসে আমাকে তাড়া করলো। আমি প্রাণপণ দৌড়ে আত্মরক্ষার জন্য অবশেষে পুকুরে নেমে পড়লাম। সেই সাপও পুকুরে নেমে গেল। কিছুক্ষণ পর সাপ না দেখে আমি উঠে এলাম, কিন্তু এক পায়ের রং পরিবর্তন হয়ে গেল। পায়ে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করলাম। কয়েকদিনের মধ্যে সেই পা অবশ হয়ে গেল। অবশেষে আমাকে সেই পা কেটে বাদ দিতে হলো। বাঞ্জারওয়ালি এলাকার কবরস্থানে একটি কবর থেকে দাউ দাউ করে প্রজ্বলিত আগুনের শিখা বের হতে দেখা গেল। কবরটি কার সেটা কেউ জানত না। স্থানীয় বাসিন্দাদের বক্তব্যে জানা যায়, সকাল 6টায় দুজন লোক কবরের পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় তারা কবর থেকে অগ্নিশিখা বের হতে দেখল। গ্রামের লোকদের খবর জানানোর পর শত শত মানুষ সমবেত হলো। কবরের গায়ে একটি গর্ত হয়ে গিয়েছিল, সেই দিয়ে আগুনের শিখা বের হচ্ছিল। গ্রামের লোকেরা কবরের পাশে কোরআন তেলাওয়াত, দোয়া দরুদ, জিকির শুরু করলো এবং কাতর কণ্ঠে মহান আল্লাহর দরবারে মোনাজাত করল। তারপর আগুন নিভে গেল। কবরের গায়ের গর্ত ইট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল। শেখপুরা জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে বহরচান্দ গ্রামের একটি কবর খনন করা হলো। সেই কবরে 80 বছরের এক বৃদ্ধকে দাফন করা হয়েছিল। বৃদ্ধার মৃত্যুর 3.5 মাস পর তার কবর খনন করা হয়। কবর খনন করে দেখা গেল 2 গজ লম্বা একটি সাপ বৃদ্ধার লাশ পেঁচিয়ে আছে। বৃদ্ধার এক পুত্র সেনাবাহিনীতে চাকরি করত। পুত্র বাড়িতে এসে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে এই মর্মে আবেদন করে যে আমার গ্রামের বাড়িতে আমার মা ও স্ত্রী বাস করত। আমার স্ত্রী আমার মাকে বিষ পান করে মেরে ফেলেছে এবং তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে প্রচার করে মায়ের লাশ দাফন করেছে। কাজেই আমার মায়ের লাশ তুলে যেন পোস্টমর্টেম করা হয়। এই আবেদনের প্রেক্ষিতে শেখপুরা জেলা ম্যাজিস্ট্রেট বৃদ্ধার লাশ উত্তোলনের আদেশ দিয়েছিল। সামান্দারি জেলা থেকে 2 কিলোমিটার দূরের এক গ্রামে পুরাতন কবরস্থান অতিক্রমের সময় গ্রামের লোকেরা একটি গাধার ডাক শুনতে পেল। একজন গ্রামবাসী সাহস করে কবরের পাশে গিয়ে দেখল যে কবরের গায়ে প্রায় 1 ফুট চওড়া একটি গর্ত রয়েছে। সেই গর্ত থেকে আওয়াজ আসছে। গাধা সেই গর্ত দিয়ে মুখ বের করলো, তারপর মুখ ভিতরে নিয়ে গেল। গ্রামের লোকেরা শহরে গিয়ে খবর প্রচার করলো, কিন্তু কেউ বিশ্বাস করলো না। তারপর বহু লোক মসজিদের ইমাম সাহেব সহ কবরস্থানে গেল। গাধা বাইরে মুখ বের করেই ভিতরে নিয়ে গেল। অনেকে মন্তব্য করলো সেই কবরের লাশকেই মহান আল্লাহ গাধার আকৃতি দিয়েছেন। ইমাম সহ সবাই দোয়া ইস্তেগফার পাঠ করলো। সেই কবর মহিলার নাকি পুরুষের সেটা জানা যায়নি। কবরের গায়ে খোদাই করা বিসমিল্লাহ কথাটি ব্যতীত অন্য সব লেখা মুছে গিয়েছিল। কয়েক বছর আগের কথা। আমি প্রফেসর ডাক্তার নূর আহমদ একটি তাবলিগ জামাতের সাথে মন মেরা গিয়েছিলাম সময় লাগাতে। গ্রামের একটি মসজিদে তাবলিগের বয়ান হচ্ছিল। মসজিদের কাছে কিছু লোক বসে গল্প করছিল। আমরা লোকগুলোকে মসজিদে এসে বয়ান শোনার জন্য ব্যস্ত করলাম, দাওয়াত দিলাম। সবাই আমাদের সাথে মসজিদে চলে এলো। শুধু একটা লোক সেখানে বসে রইল। মাগরিবের আজান হলে সে মসজিদে এসে দূরে এক কোণে সে নামাজ আদায় করে সেখানে বসে রইল। আমাদের বয়ান ও দোয়া শেষ হলে সে আমাদের কাছে এসে বলল, আমি আপনাদের কথা রাখতে পারি নাই বলে লজ্জিত। আমি মাজুর মানুষ। জনসম্মুখে গেলে তাদের কষ্ট হয়, তবে আমার নিকট হতে কবরের আযাব সম্পর্কিত একটি বাস্তব অভিজ্ঞতার বর্ণনা শুনতে পারেন। হয়তোবা এর দ্বারা সংশয়বাদী লোকের সন্দিহান মনের বন্ধ দুয়ার খুলে যেতে পারে। 1965 সালের পাক ভারত যুদ্ধের সময়কার কথা। সীমান্তের কাছাকাছি একটি পুরাতন কবরস্থানের মধ্যে কিছু অস্ত্র মজুত করা হয়েছিল। অন্য কয়েকজন সিপাহীর সাথে আমিও এই অস্থায়ী অস্ত্র ডিপোর পাহারায় নিয়োজিত ছিলাম। একদিন দিনের বেলায় কোনো কাজকর্ম ছিল না। সাথীরা ছোট্ট একটা তাঁবুতে বিশ্রাম নিচ্ছিলেন। আমিও রাইফেল কাঁধে নিয়ে কবরস্থানের মধ্যে ঘোরাফেরা করছিলাম। হঠাৎ একটি পুরাতন কবর থেকে ভীতিকর শব্দ কানে আসতে লাগলো। মনে হচ্ছিল যেন মট মট করে হাড় চূর্ণ হচ্ছে। আমার মনে দারুণ কৌতূহল সৃষ্টি হলো। যে কবরটির ভিতর থেকে শব্দ শোনা যাচ্ছিল, রাইফেলের কিরিজ দ্বারা সেটির ইট পাথর সরাতে লাগলাম। মাটি যতই সরাচ্ছিলাম শব্দ ততই পরিষ্কারভাবে কানে আসতে লাগলো। দারুণ ভয় ও কৌতূহল নিয়ে কবরের মাটি সরিয়ে দেখতে পেলাম মানুষের একটি কঙ্কাল পড়ে আছে। এর উপরে ইঁদুরের আকৃতি বিশিষ্ট একটি জীব বসে রয়েছে। কিছুক্ষণ পরপর জন্তুটি কঙ্কালের ওপর ঠোকর মারছে আর গোটা কঙ্কাল মটমট শব্দ করে উকড়ে যাচ্ছে। আমার মনে দুঃখ হলো। ভাবলাম, বন্য জন্তুটা ঠোকরে কবরের লাশকে কষ্ট দিচ্ছে, এটি তাড়িয়ে দেওয়া উচিত।
রাইফেলের আগা দিয়ে ওটিকে মারতে উদ্যত হলাম। হঠাৎ জন্তুটি অদৃশ্য হয়ে গেল। আমি কবরের মাটি খানিকটা ঠিক করে সেখান থেকে ফিরে চললাম। হঠাৎ দেখি কবরের সেই জন্তুটি আমার দিকে তেড়ে আসছে। আমার হাতে রাইফেল ছিল, সহজে যে কোনো হিংস্র প্রাণী মারতে পারতাম, কিন্তু আমার মনে এমন ভয় সৃষ্টি হয়ে গিয়েছিল যে হেতে জ্ঞানশূন্য হয়ে ছুটতে লাগলাম। বেশ কিছু দূর গিয়ে পিছনে ফিরে দেখলাম জন্তুটা সমান বেগে আমার দিকে ছুটে আসছে। সামনে একটা জলাশয় ছিল। আত্মরক্ষার জন্য আমি জলাশয়ের পানিতে নেমে পড়লাম। ফিরে দেখলাম জন্তুটি পানির কিনারায় এসে থেমে গেছে। আমি হাঁটু পানিতে দাঁড়িয়ে সেটির গতিবিধি লক্ষ্য করলাম। জন্তুটি তখন পানিতে মুখ ঠেকিয়ে দাঁড়িয়ে ক্রুদ্ধ শ্বাস ছাড়ছে, আর সাথে সাথে জলাশয়ের পানি ফুটতে শুরু করেছে। অনুভব করলাম হাঁটু পর্যন্ত পানিতে ডোবা আমার শরীরের সমস্ত অংশ পড়ে যাচ্ছে। ততক্ষণে জন্তুটি অদৃশ্য হয়ে গেছে। আমি অতি কষ্টে কিনারায় উঠলাম। পা যেন চলছিল না। সহকর্মীদের ডাক দিলাম। তারা আমার 2 পায়ের অবস্থা দেখে আমাকে অ্যাবোটাবাদ হাসপাতালে পাঠিয়ে দিল, কিন্তু কিছুতেই কিছু হলো না। পায়ের জ্বালা কমল না। উপরন্তু ধীরে ধীরে মাংসে পচন ধরল, থামানো গেল না। শেষ পর্যন্ত আমাকে সেনাবাহিনীর খরচে আমেরিকায় পাঠানো হলো। সুদূর আমেরিকা থেকেও ব্যর্থ হয়ে ফিরে এসেছি। ধীরে ধীরে মাংস পচে গলে খসে গেল। এখন শুধু হাড়গুলো অবশিষ্ট আছে। পচা মাংসে এমন দুর্গন্ধ হয়েছিল যা সহ্য করা কোনো মানুষের পক্ষে সম্ভব ছিল না। নিজের সুদীর্ঘ দুর্ভোগের কাহিনী বলতে বলতে লোকটি পায়ের পট্টি সরিয়ে নাঙ্গা হাড় দেখালো। কবরের আজাবের সামান্য একটু পরশের যে ভয়াবহ নমুনা সচক্ষে দেখেছিলাম, তার ভয়ঙ্কর প্রতিক্রিয়া কয়েকদিন পর্যন্ত আমাদের মস্তিষ্ক আচ্ছন্ন করে রেখেছিল। কয়েক বছর আগে তাবলিগ জামাতের সাথে আমি এটোবাবাদ গেলাম। শহরের উপকণ্ঠে এক লোকালয়ের মসজিদে আমরা অবস্থান করলাম। মসজিদের পাশেই ছিল কবরস্থান। কর্মসূচি অনুযায়ী আমরা গাস্ত করে স্থায়ী কিছু লোককে মসজিদে সমবেত করলাম। কবর ও হাসরের আলোচনা শুরু করতেই উপস্থিত লোকেরা চিৎকার করে কাঁদতে শুরু করলো। আমরা অবাক হলাম, কারণ কবর ও হাসরের আলোচনায় এরকম প্রতিক্রিয়া ইতিপূর্বে কোথাও দেখিনি। স্থানীয় এক সাথী জানালেন, আসলে এই এলাকার লোকেরা কবর আজাবের নমুনা দেখেছে। একটি কবরের দিকে ইশারা করে তিনি বললেন, ওই কবর হচ্ছে এক মহিলা 60 বছর আগে মারা গেছে। একদিন ফজরের নামাজের পর কবর থেকে ভয়ঙ্কর চিৎকার ভেসে আসতে লাগলো। চিৎকারের শব্দ কোথা থেকে আসছে অনুসন্ধান করে দেখা গেল সেই মহিলার কবর থেকে চিৎকার শোনা যাচ্ছে। কবরটি ছিল অনেক পুরাতন এবং পাকা করা। বেলা বাড়ার সাথে সাথে চিৎকারের তীব্রতা এবং ভয়াবহতা বাড়তে লাগলো। জনমনে আতঙ্ক বেড়ে গেল। লোকালয়ের নারী শিশু সবাই সেই আর্তচিৎকার শুনে কাঁদতে লাগলো। একজন আলেমকে ডাকা হলো। তিনি শুনে বলেন, ওই কবরের ভিতর মহিলাকে শাস্তি দেওয়া হচ্ছে। মহান আল্লাহ আপনাদের আখিরাতের প্রতি মনোযোগী করার উদ্দেশ্যে এই চিৎকার শোনাচ্ছেন। দুনিয়ায় যত ধর্মবিশ্বাস রয়েছে সব মিথ্যা। কোরআনে বলা হয়েছে, মহান আল্লাহর নিকট একমাত্র মনোনীত ও পছন্দনীয় গ্রহণযোগ্য ধর্মবিশ্বাস হচ্ছে ইসলাম। মহান আল্লাহ এই মহিলার শাস্তির নমুনা শুনিয়ে বোঝাতে চান যে তোমরা পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি আপনারা এই কালেমার দাবি পূরণ করেন, যদি মহান আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবিচল বিশ্বাস স্থাপন করেন, যদি 5 ওয়াক্ত নামাজ যথার্থভাবে আদায় করেন, তবে এরকম ভয়াবহ শাস্তি থেকে রেহাই পাবেন। মনে রাখবেন, কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা হচ্ছে কবরের শাস্তি থেকে রক্ষা পাওয়ার একমাত্র মূল সম্পদ। আলেমে দ্বীনের কথা শোনার পর সব মানুষ কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করলেন, জিকির করলো, দরুদ পাঠ করলো, কোরআন তেলাওয়াত করলো। তারপর চোখের পানিতে বুক ভাসিয়ে সেই মহিলার শাস্তি মাফ করে দেওয়ার জন্য মহান আল্লাহর শাহী দরবারে মোনাজাত করলো। আসরের নামাজের পর কবর থেকে ভয়াবহ চিৎকার আসা বন্ধ হলো। আমরা যখনই কবর এবং আখিরাতের জীবনের কথা আলোচনা করতাম, লোকালয়ের মানুষ হু হু করে কাঁদতে শুরু করত। তাবলিগ জামাতের একজন আমিরের বাড়ি ছিল আজাদ কাশ্মীরে। তিনি বলেছেন, তাদের এলাকার লোকের একটি মাত্র পুত্র সন্তান ছিল। পিতা এই সন্তানকে তার জীবনের চেয়ে বেশি ভালোবাসত। দুর্ভাগ্যক্রমে ছেলেটি অসুস্থ হয়ে পড়ল এবং মৃত্যুবরণ করল। মর্মাহত পিতা সবাইকে জানিয়ে দিল যে সে তার সন্তানকে ছাড়া থাকতে পারবে না। এ কারণে সে দাফন করতে দেবে না। 3 দিন পর্যন্ত পিতা পুত্রের লাশ আগলে রাখল। লাশ পচে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে মহল্লার লোকেরা মৃত পুত্রের লাশ দাফন করার জন্য অনুরোধ জানালেন। পিতা বলল, লাশ দাফন করতে চাও? আমি রাজি আছি। কবর ডবল করে খনন করবে, আমিও কবরে আমার পুত্রের সাথে একত্রে থাকব। মহল্লার লোকেরা সারাদিন নিজেদের মধ্যে আলোচনা করল, তর্ক বিতর্কে লিপ্ত হলো। শেষ পর্যন্ত সেই শোকার্ত পিতার ইচ্ছা অনুযায়ী কবর ডাবল করে খনন করা হলো। পিতাকে জানানোর পর তিনি আগে কবরে নেমে শুয়ে পড়লেন। তারপর পুত্রের লাশ কবরে নামানো হলো এবং লাশের উপর তক্তা এবং ইটের আচ্ছাদন দেয়া হলো। যাই হোক, পিতা পুত্রকে ইচ্ছার বিরুদ্ধে একত্রে রেখেছিল। তারা কবরে মাটি চাপা না দিয়ে কবরে এভাবেই রেখে দিল। শোকার্ত পিতা কবরের তক্তা ইট সরিয়ে দ্রুত বেরিয়ে এলেন। ভীষণ ভয়ে তার সারা দেহ কাঁপছিল।
তখন সে বলল, ছেলেকে কবরে শোয়ানোর পরপরই 2 জন ফেরেশতা এলেন এবং মৃত পুত্রের পা ধরে নাড়া দিলেন। আমার পুত্র সাথে সাথে উঠে বসল। ফেরেশতাদের বিকট ভয়ানক চেহারা দেখে আমি ভয়ে পালিয়ে এসেছি। 1974 সালে আমার ঘরে চুরি হলো। চোর মাত্র নগদ 200 টাকা চুরি করেছিল। আমি ভীষণ চিন্তিত হলাম, কারণ চুরি তো হওয়ার কথা নয়। অনেক ভেবেচিন্তে আমি আমার জাকাতের হিসাব যাচাই করলাম। জানা গেল যে ভুলক্রমে 200 টাকা কম জাকাত আদায় করেছি। এই কারণে আমাকে শাস্তি দেওয়া হয়েছে। পরবর্তীতে আমি চেষ্টা করেছি নিয়মিত যথাযথ পরিমাণ জাকাত যেন প্রতি বছর আদায় করা হয়। আমার এক হিতাকাঙ্ক্ষীর ঘরে বড় রকমের চুরির ঘটনা ঘটল। চুরি যাওয়া সোনার অলংকারের মূল্য 1 লক্ষ টাকার অধিক। আমি তাকে জাকাত আদায় সম্পর্কে জিজ্ঞাসা করলাম, কারণ আমি ইতিপূর্বে শাস্তি পেয়েছিলাম। আমার সেই হিতাকাঙ্ক্ষী ব্যক্তি স্বীকার করলেন যে তিনি জাকাত আদায়ে অলসতা করতেন। নেসারি সাহেব মুলতানের একজন বিশিষ্ট জমিদার ছিলেন। তিনি তার জীবনের একটি অভিজ্ঞতার কথা জানালেন। বললেন, কার্পাস চাষ করার সময় আমি মনে মনে চিন্তা করলাম, এপাশের অর্ধেক জমির ওপর আদায় করব না, ওপাশের অর্ধেক জমির ফসলের ওপর শরীয়ত অনুযায়ী আদায় করব। কয়েক মাস কেটে যাওয়ার পর কার্পাসের ফসলের সময় হলে দেখা গেল যে পাশের জমির ফসলের ওসর আদায় করার নিয়ত করেছেন সে অংশে চমৎকার ফলন হয়েছে, আর যে পাশের জমির ওসর আদায় না করার চিন্তা করেছেন সে পাশে ফলন ভালো হয়নি। আমরা যদি জমির ওসর যথাযথ নিয়মে আদায় করি তবে মহান আল্লাহ আমাদের অবশ্যই পুরোপুরি নিয়ামত দান করবেন। মহান আল্লাহর প্রতি ভালোবাসা এবং বিশ্বাস থাকতে হবে পরিপূর্ণভাবে।